নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ আছি। আজকে রবিবার আর আজকে রথ, তো বিকেলের দিকে রথের মেলা যাব। তার আগে ওই দুপুরবেলা একটু ভেবেছিলাম গোপাল আছে তো আমার, তো একটু বান্না করে একটু খেতে দেব। তাই এই যে পোলাও করছি আর আলুর দম। আর এইদিকে দেখো চালটা আমি ভিজিয়ে ধুয়ে ওই হলুদ আর মশলাগুলো মাখিয়ে রেখেছি। আর আমটা বের করে রেখেছি, খাওয়ার সময় গোপু সোনাকে একটু দেব। আর বাজারে গেছিল, ওকে পাঠিয়েছিলাম ঘি আনতে। তো ও দেখছি 10 টাকার ওই প্যাকেটগুলো ছোট ছোট ওইগুলো পেয়েছে, ও নিয়ে এসেছে। এটা নতুন দেখছি, জানো তো। এর আগে ওই বড় কৌটোগুলো নিয়ে আসতাম, তো ওইগুলো দিয়েই রান্না করতাম। আর এখন দেখছি প্যাকেটের। তো আমরা ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন ওই মেলার দিকে যাচ্ছি। ওই যে বললাম রথের দিন, তো ঘরে বসে থাকা যায় না। আর ঘরে হলে ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলে আমরা রথের মেলা ওই সন্ধ্যের দিকে যাই শুধু। আর এখানে না আমরা ওই 1 বছর হলো এসেছি, কিন্তু ওই আগের বছর কোনো রকমের রথের মেলা দেখতে যাইনি, কারণ আমরা জানতামই না যে এখন এখানে রথের মেলা হয়। তো ধীরে ধীরে থাকতে থাকতে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো ওই জন্য এবছর আর কিন্তু মিস করিনি রথের মেলা দেখতে যাওয়া। তাই দুজনেই ওই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যাব এখন। আর ওইদিকে কিন্তু হেমন্তদা ফোন করেছিল, ও বেরিয়ে এসেছে, তো ওর সাথেই আমরা দুজন যাব এখন। তো চলো এখন যাই, চলো একেবারে রথের মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ঘরে ঘরে গাভী বা গরু দেখা যায় সবার বাড়িতে, এখানে কিন্তু প্রায় সবার বাড়িতে ওই মহিষ দেখা যায়। খুবই কম ওই যে গাভী বা গরু ওইসব দেখা যায়। এখানে কিন্তু ওই মহিষ আর ওই ভেড়া, এদের এখানে কিন্তু সবাই পালন করে। আর দেখো বলতে বলতে ওই যে চলে এসেছি রথের মেলায়। আর আমরা না রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম হয়তো খুব একটা বেশি ভিড় হবে না, কিন্তু রাস্তা থেকে দেখছি অনেক দূর থেকে অনেক গাড়ি, অনেক মোটরসাইকেল আর অনেকে মানুষজন। তো আমরা তো এতটা প্রথমে ভাবতে পারিনি তো এতটা যে হবে। আর আমরা না খুব ভালো সময়ে এসে পৌঁছেছি। সবে রথটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর আমরাও এসে পৌঁছেছি। ওরা গাড়িটা রাখতে গেছে আর আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছি। এই দেখো এখানে কিন্তু বেশ নাগরদোলা, ওই ছোটদের খেলনা। আর এই দেখো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই জগন্নাথ ঠাকুরের মন্দির। এর আগে না আমরা এসেছিলাম এখানে অনেকবারই, প্রায় মাঝে যখন জানতে পারি যে এখানে জগন্নাথ ঠাকুরের মন্দির আছে, তখন আমরা এখানে এসে ঘুরতে এসেছি অনেকবারই। আর আমরা বিবাহবার্ষিকীতে এখানে কিন্তু ভোগ খেয়েছিলাম এই জগন্নাথ মন্দিরে এসে। যাই হোক, আমি না সত্যি কথা বলতে কোনো বছরই কিন্তু জগন্নাথ ওই রথের যে দড়ি টানা ওইটা কিন্তু টানেনি বা দেখা হয়নি এত বছরে। কিন্তু এইবারে প্রথম আমি এই দড়ি টানা রথ টানা আর দড়ি নিজের হাতে আমরা টেনেছি। তো বেশি একটা আনন্দ লাগছিল। আর এত মানুষজনকে দেখে
খুবই খুশি হয়েছি। আর এখানে তো সবাই তেলেগুতে কথা বলে, যেহেতু খুবই কম বাঙালি এবং উড়িয়া মানে ভাষায় কথা বলে লোকেরা। কিন্তু এই জায়গাটায় এসে এখানে যে ওই ভাইজাগ স্টিল প্ল্যান্টে এসে আমরা অনেক বহু মানুষের মুখে ওই বাংলা ভাষা এবং উড়িয়া ভাষা শুনতে পাচ্ছি। কারণ এই দুটো ভাষা আমাদের ওই বাড়ির দিকে, মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে আমরা যেখানে, মানে আমাদের যেখানে ঘর, ওখানে কিন্তু প্রচলিত আছে। তো আমরা ওই দুটো ভাষা বুঝতেও পারি ভালো মতন। এমনিতে হিন্দি, ইংলিশ এগুলো তো আছে একটু একটু করে, আর এই দুটো ভাষা ভালো করেই বুঝতে পারি। আর এখন আমাদের সঙ্গে ওই তেলেগু ভাষা যুক্ত হয়েছে, তো তেলেগু ভাষাও একটু একটু জানতে হচ্ছে এখানে। কারণ এখানে তো সবাই তেলেগুতে কথা বলে, না হলে আমরা ওই বাইরে বেরোলে দোকানদার বা বাইরে কোথাও গেলে কথা বলতে পারবো না। তাই একটু একটু আমাদেরকে জানতে হচ্ছে ওই ভাষার সম্পর্কে, বা ভাষাটা আমরা জানছি। আর এখানে এসে বেশ খুশি, কিন্তু আমাকে দেখেই বুঝতে পারছো মুখে অনবরত হাসি লেগে আছে। আর বিশেষ করে ওই দড়ি ধরাটা, মানে দড়ি টানাটা, ওটা আমি কোনো দিনই, মানে জন্মের থেকে কোনো দিনই টানিনি। এই প্রথমবার, বিয়ের পরে প্রথমবার এইরকম দেখছি এখানে। আবার এখানে দড়িওটা, আর আমার বরমশাইরও এখানে প্রথমবার ওই দড়িটা টানা হয়েছে, ওই রথের দড়িটা। আর এখানে দেখেছো সবাই কীরকম আনন্দ করছে, বেশ দারুণ লাগছে না? ওই গ্রামে যেই ব্যাপারটা হয় এখানেও সেই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, যে সবাই মিলেমিশে একটা কোনো অনুষ্ঠান হলে ওই নাচানাচি, ওই মানে সবাই মিলেমিশে যে যখন নাচে খুবই দেখতে ভালো লাগে। আর আমি তো রথের দড়ি ধরেই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এখানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই কোলাকাটমের নাচগুলো দেখতে পাওয়া যায়। এই যে বাড়ির মেয়ে আর মহিলাগুলো সবাই নাচে এক সারিতে, বেশ কিন্তু দেখতে ভালো লাগে। অনেক আগের ভিডিওগুলোতে যারা দেখেছো অনেকগুলোই মানে এইরকম ওই যে কলাকাটমের যে ডান্সগুলো ওইগুলো কিন্তু শেয়ার করেছি ব্লগে। আর সবাই কিন্তু নাচে বেশ এক তালে তালে, আর দেখতেও বেশ ভালো লাগে। কত মানুষজন দেখো পিছনের থেকে সামনে চলে এসে, আমরা না অনেকটা পেছনের থেকে সামনে চলে এসেছি এই রকম নাচগুলো দেখবো বলে। আর অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মুগ্ধ হয়ে দেখছিলাম সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর কারা কারা রথের মেলায় গেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার।